এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন। 30 থেকে 1 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। এদিকে প্রবল ঠান্ডা থাকবে বিহার পর্যন্ত, সেখানে শৈত্যপ্রবাহ এবং কোল্ড ডে কন্ডিশন বজায় থাকবে, যার ফলে 3-4 দিন এখনও ভালোই ঠান্ডা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এগুলো আস্তে আস্তে কাটবে এবং সময় যত গড়াবে আস্তে আস্তে কুয়াশাগুলি কমে যাওয়ার কথা, সেভাবেই আমরা লক্ষ্য করতে পারছি যে সেভাবেই কিন্তু কমছে। তবে রোদের দেখা মিলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ বাংলার একাধিক জায়গাগুলো, এবং একটু ঝাপসা আকাশ থাকতে পারে, তবে আগামী কয়েকদিনে রোদের দেখা মিলবে। এই পরিস্থিতির মধ্যে আবার বৃষ্টিপাত আসবে এবং কনকনে ঠান্ডাগুলি নিয়ে আবহাওয়া দপ্তর কিছুটা তথ্য দিয়েছে। বৃষ্টিপাত কোথায় কোথায় কীভাবে আসবে সেটা দেখাবো, এবং ঠান্ডা পরিস্থিতি এবং কুয়াশা পরিস্থিতি কীরকম থাকতে পারে সেগুলো আমরা এখানে আলোচনা করব। চলুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি, এসে পুরো বিষয়গুলোকে দেখাবো। আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন অবশ্যই জানাবেন, আর কুয়াশা থাকলে সেটাও জানাবেন, সকাল থেকে কেমন কুয়াশা ছিল, আর রোদ যদি পেয়ে গিয়ে থাকেন অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবেন যে কিন্তু রোদটা কেমন ছিল, কড়া না একটু হালকা রোদের দাপট পেয়েছেন সেটা জানাবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 26 তারিখ দুপুরবেলাতে আপডেট প্রকাশ করেছে। মূলত শুকনো আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গ, তবে সিকিম এবং দার্জিলিং সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা হালকা করে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও শুকনো আবহাওয়া থাকবে 5 দিন। এখানে মোটামুটি যেটা খবর হচ্ছে 31 তারিখ সকাল পর্যন্ত বলেছে, তবে এইখানে কিছুটা পরিবর্তন হয়তো পরবর্তী ক্ষেত্রে হতেও পারে। আপাতত শুকনো খবর দিয়েছে, আর কুয়াশা একটু হালকা থেকে মাঝারি মানের থাকবে 2 দিনের মতো। বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, শৈত্যপ্রবাহ এবং কোল্ড ওয়েভ, মানে যে শৈত্যপ্রবাহ এবং কোল্ড ডে কন্ডিশনগুলি থাকবে। ঝাড়খণ্ডে একটু কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি মানের এবং শুকনো আবহাওয়া থাকবে। উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া থাকবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। তাপমাত্রা বলছে যে 3 দিনের মতো কোনো পরিবর্তন হবে না, তবে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে কিনা সেই নিয়ে কোনো খবর দেয়নি। আপাতত যেমন ঠান্ডা পাচ্ছেন সেরকম ঠান্ডাটা কিন্তু পাবেন, এবং হয়তো ফিলটা বেশিও হতে পারে রাত থেকে সকালে মূলত। আর এখানে সতর্কতা বলতে উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং এবং কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, সিকিম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা দেওয়া নেই, কিন্তু ঠান্ডাটা আমাদের বজায় থাকবে। কারণ দেখুন, বিহারে যে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন এবং সিভিয়ার কোল্ড ওয়েভ, অর্থাৎ প্রচণ্ড শৈত্যপ্রবাহ কিন্তু বজায় থাকবে, যার জন্য আমাদের এখানে এর প্রভাবটা কিন্তু থাকবে। উত্তরবঙ্গের যে দিনাজপুর, মালদা, এগুলো তো থাকবেই, তার পাশাপাশি আমাদের পশ্চিমের দিকের কিছু জেলাগুলোতেও কিন্তু ভালো ঠান্ডা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, এগুলোতে কিন্তু ভালোই ঠান্ডা পরিস্থিতি, অন্যান্য জায়গাতেও থাকবে। জানাবেন কেমন ঠান্ডা পরিস্থিতি পাচ্ছেন। এর পাশাপাশি উড়িষ্যার দিকেও কিছুটা কোল্ড ডে কন্ডিশন এবং ডেন্স ফগ, মানে ঘন কুয়াশা থাকার কথা বলেছিল আবহাওয়া দপ্তর, এবং জানাচ্ছে 2 দিন মতো থাকতে পারে, তারপরে এগুলো আস্তে আস্তে সতর্কতাগুলো থাকবে না, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ফাঁকা ফাঁকাই থাকবে। এবারে দেখুন পরিবর্তন কিভাবে হচ্ছে। 27-28 তারিখ পর্যন্ত মোটামুটি পরিষ্কারই থাকবে। পশ্চিম ঝঞ্ঝা একটা ঢুকতে দেখা যাচ্ছে 28 তারিখের দিকে, এবং এই ঢোকার ফলেই যেটা হবে 29 তারিখ বা 30 তারিখের পর থেকে বা ওই সময় থেকে আমাদের এখানে তাপমাত্রা হয়তো বৃদ্ধি হতে পারে। দেখুন এখানে 29 তারিখের দিকে আমরা দেখতে পাবো না, 29 তারিখ পর্যন্ত ঠান্ডাটা পাবেন, 10-11 ডিগ্রি থাকছে। 30 তারিখের দিকে এটাতে পরিবর্তন হবে। এখানে দেখুন আস্তে আস্তে কুয়াশা তৈরি হচ্ছে, তার মানে জলীয় বাষ্প এখান থেকে ঢুকতে শুরু করছে। 30 তারিখ থেকে পরিবর্তন করা হবে। দেখুন এই যেটা 10 ছিল সেটা কিন্তু বেড়ে 12 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। ঠান্ডার আমেজটা পাবেন, কিন্তু কনকনে, মানে একটু যে বিরাট আকারের যে ঠান্ডাটা সেটা কিন্তু কমে যাবে। কারণ দেখুন এখানে জলীয় বাষ্প সোজাসুজি দেখুন বায়ু প্রবাহ এইভাবে ঘুরে গিয়ে এখানে ঢুকছে, এবং মেঘেরও সৃষ্টি হচ্ছে 31 তারিখ থেকে। তো 31 তারিখ, তাহলে মানে 31-1 এই সময়কালগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মেঘ তৈরি হবে। এই দেখুন মেঘ কিন্তু রয়েছে। এই যে 31 তারিখ দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় দেখা যাচ্ছে, এবং বাংলাদেশ, তার পাশাপাশি আসাম, মেঘালয় এবং কুয়াশা এবং ত্রিপুরা সবই কিন্তু দেখুন 1 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে, এবং পরবর্তী ক্ষেত্রে 2 তারিখের দিকে উত্তর পূর্ব দিকে সরে যেতে পারে, ঝঞ্ঝাটা সরে যেতে পারে। ফলে এখানে কুয়াশা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হয়তো হালকা মাঝারি মনে হচ্ছে হবে, কিন্তু কুয়াশাটা 2-3 দিন টানতে পারে। 4 তারিখের দিকে আবার
কুয়াশা থাকবে, কারণ আবার একটা ঝঞ্ঝা মনে হচ্ছে ঢুকছে। তখন এই রকম পরিস্থিতি রয়েছে। আমরা বৃষ্টিপাতটা দেখবো কীরকম কি এগুলোর ফলে হতে পারে। এখন যে তাপমাত্রা দেখুন কীরকমভাবে কমছে। শনিবারে দেখুন তাপমাত্রা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে একদম এখানে 9 থেকে 10 ডিগ্রি থাকবে, অর্থাৎ পশ্চিমের দিকে রাজশাহী, এগুলোতে পূর্ণিয়া 8, রংপুর 8, তার মানে এই এলাকার মধ্যে 8, 9, 10-এর মধ্যে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে, বাংলাদেশেও মোটামুটি 9 থেকে 10, এবং উপকূলবর্তী এলাকাতে একটুখানি কম বেশি থাকছে 13 থেকে 14। কিন্তু কলকাতার আশেপাশে সব 12, 11, আরামবাগ, বর্ধমান দেখুন 10, 11-র মধ্যে থাকবে। অর্থাৎ ঠান্ডাটা কিন্তু থাকবে সকালের দিকে। দুপুরের তাপমাত্রা মোটামুটি ওই 23 ডিগ্রি আশেপাশে থাকবে, আর রাতে একদম ওটা 13 ডিগ্রি কাছাকাছি, 12 থেকে 13। ধীরে ধীরে যখন আস্তে আস্তে তাপমাত্রা একদম সকালের দিকে অনেকটাই নেমে যাবে। 28 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে আসে। অর্থাৎ দেখুন ওই যে শৈত্যপ্রবাহ যেটা থাকছে বিহারের দিকে, তার প্রভাবে কিন্তু এই পুরো এলাকার মধ্যে কাঁপুনি ঠান্ডা হতে পারে। তো আমরা যেটা বলছি যে ঠান্ডা কিন্তু থাকবে 29 তারিখের দিক পর্যন্তই ঠান্ডাটা থাকবে। 30 তারিখের দিক থেকে অল্প করে ঠান্ডার আমেটা একটু করে উঠতে শুরু করবে। 1 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ সর্বনিম্নটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, আর সর্বোচ্চটাও মোটামুটি 24 ডিগ্রি থেকে 22 ডিগ্রির মধ্যে থাকবে। এই আপাতত ঠান্ডার পরিস্থিতি রয়েছে। এবারে বৃষ্টিপাত, যে মেঘগুলো দেখলাম এর ফলে কেমন কি বৃষ্টিপাত হয় সেটা একটু দেখাই। দেখুন ইতিমধ্যে দেখান কিছু থাকছে না, মোটামুটি শুধুমাত্র সিকিম এবং সংলগ্ন দার্জিলিংয়ে যদি 2-1 ফোঁটা হয়, না হলে কিন্তু মোটামুটি ফাঁকাই থাকবে। তো 28 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই আমরা দেখতে পাচ্ছি। দেখুন ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে 28 তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে, এইভাবে চলে আসছে, এবং 29 তারিখ পর্যন্ত কিছু নেই। 30 তারিখের দিকে দেখুন বায়ুপ্রবাহ ঘুরবে বলে এটার দিকে সরতে থাকবে, আর আমাদের দিকে বায়ুপ্রবাহ এখান থেকে ঘুরছে, এবং দেখুন মেঘের যে সৃষ্টি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। হয়তো আবহাওয়া দপ্তর বলবে যে লাইট রেন, তবে এগুলো আইসোলেটেড প্লেস হতে পারে, মানে বিক্ষিপ্ত হতে পারে, কিন্তু মনে হচ্ছে যেন 30 তারিখে নাও হতে পারে। তবে পরিবর্তন হবে কিছু, পরবর্তীকালে জানা যাবে। কিন্তু 30-এর পর এইগুলো কিন্তু এদিক ওদিক হবে। এখনও যেটা দেখাচ্ছেন এই জায়গাগুলো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এই এলাকা কাছাকাছি কোনো জায়গাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। সুতরাং একটু মাথায় রাখুন যে মাসের শেষের দিকে এবং পরের মাসের শুরুর দিকটায় কিছুটা বৃষ্টিপাত হতেও পারে। সেগুলো বীরভূম, আপাতত বীরভূম, নদিয়া, বর্ধমান এবং তার সঙ্গে মুর্শিদাবাদ, বাংলাদেশের রাজশাহী বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং কোনো কোনো অংশে একটু মাঝারি টাইপের দেখাচ্ছে। দেখি এটাকে আরও একটু ট্র্যাক করি। এবং আসাম, তার সঙ্গে মেঘালয়, সিলেট, শিলচরের দিকেও যেতে পারে। কিছুটা উত্তর 24 পরগনা, খুলনা বিভাগ, ঢাকা বিভাগে রয়েছে। দেখুন এইভাবে কিন্তু যাচ্ছে, ছড়াচ্ছে, উত্তরবঙ্গে কিছুটা আসবে। এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে এখানে মেদিনীপুর, হুগলি, বর্ধমান এবং 24 পরগনা এগুলোতে হয়ে সাতক্ষীরা, খুলনা এগুলোতে যেতে পারে। পরবর্তী আপডেটে আরও একটু ভালো করে দেখানো যাবে মনে হচ্ছে, কিন্তু আপাতত এইটা যেটা দেখা যাচ্ছে যেরকম করে একটা রয়েছে, এবং ওটা কিন্তু ডান দিকে সরবে। ফলে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, এবং ত্রিপুরাতেও হালকা মাঝারি, তবে একটু বিক্ষিপ্ত হবে, কোথাও একটু হালকা, কোথাও একটু মাঝারি, মিলিয়ে মিশে সম্ভাবনা। যখন জলীয় বাষ্পযুক্ত হাওয়া একদম সরাসরি বেঁকে মেঁকে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগটাতে ঢুকছে, এগুলোই কিন্তু আস্তে আস্তে এইগুলোতে বৃষ্টিপাত ঘটাবে, এবং এই এলাকাটার মধ্যে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে, যার ফলে এই বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে। এই দেখুন এরকম করে রয়েছে 1 তারিখের দিকে, এবং এখন হালকা থেকে মাঝারি মনে হচ্ছে যে হতে পারে। তার মানে এই এলাকার মধ্যে হতে পারে। এতে আরও কিছু পরিবর্তন পাওয়া যাবে। আপাতত পুরুলিয়া বা বাঁকুড়া বা বীরভূম, বর্ধমান, পশ্চিম বর্ধমান এগুলোতে নাও হতে পারে, বাঁকুড়ার পশ্চিম দিকেও না হতে। আপাতত এই এলাকাগুলি কিন্তু সম্ভাবনা থাকছে এটার প্রভাব পড়তেও পারে। তো দেখুন 2 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেকটাই 2 তারিখে কমে যাবে, কিন্তু এই উত্তর পূর্ব ভারতে কিছু অংশে আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কিছুটা রংপুর, উত্তর পূর্ব ভাগ এবং ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তেজপুর, জোরহাট, ডিব্রুগড় এগুলো তো বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে 2 থেকে 3 তারিখের মধ্যে। আপাতত কিন্তু এই রকম আমরা দেখতে পাচ্ছি, সেটা জানিয়ে দিলাম। এই দেখুন এইগুলোতে বৃষ্টিপাত পশ্চিমী ঝঞ্ঝা এগোবে, এবং এরপর দেখা যাচ্ছে আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যেটাও বড় আকারে আসছে উত্তর পশ্চিম ভারতে, কিন্তু এখানে এফেক্টটা দিতে পারে। দেখুন দেখাচ্ছে এখানে, এই দেখুন 3 থেকে 4-এর মধ্যে এটা কিন্তু রয়েছে। এই দেখুন এরকম যাচ্ছে। এইটা এগিয়ে গেলে কি হবে না হবে সেগুলো পরবর্তীতে জানাবো, নিচের দিকে হবে কিনা। আপাতত এটা কিন্তু উত্তর ভাগ দিয়ে ভালোই জোরালো হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এই আপাতত রয়েছে আপডেট। পরের আপডেটে কিছু আলোচনা হলে জানিয়ে দেবো। ধন্যবাদ।